একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা তারা কতটা নৃশংস, কতটা নিষ্ঠুর বা অমানবিক হতে পারে সেটা আমাদের এই বাংলাদেশের যেই পুলিশ বাহিনী, ওই পুলিশ বাহিনীদের দেখলে আপনি ভাবতেই পারবেন না। সারা বিশ্বের কাছে এটা ইতিহাস হয়ে থাকবে এই আমাদের বাংলাদেশের এই পুলিশরা। এদেরকে বাংলাদেশ পুলিশ বললে পুলিশের সাথেও মানে পুলিশ নামক যে নামটাই নামের সাথেও বদনাম করা হবে। এদের নাম দেওয়া উচিত যে বাংলাদেশ সরকারি সন্ত্রাস বাহিনী। এরা কতটা বর্বর বা অসভ্য হতে পারে, এই যে বিগত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আমি হয়তো আমার এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, কারণ বিভিন্ন পলিসি ইস্যু চলে আসবে বা আমার মানে পেজ বা চ্যানেল সাসপেন্ড হতে পারে, সেজন্য দেখাতে পারছি না। তো জাস্ট আমি মনে মনে একটা জিনিস ভাবি যে এরা কতটা অমানবিক বা এরা কতটা পাষণ্ড। এরা সামান্য কিছু প্রমোশনের জন্য, একটু অর্থবিত্তের জন্য তাদের যে মানবিক মূল্যবোধ, তাদের বিবেক, মনুষ্যত্ববোধ সব কিছু বিকিয়ে দিয়ে দিয়েছে। সামান্য কিছু প্রমোশন, সামান্য কিছু অর্থ বৈভবের জন্য মানে প্রশাসন যা বলবে তাই করে বেড়াবে। প্রশাসন যদি বলে সিভিলিয়ানদের উপর গুলি চালাবে, কোনো চেন অফ কমান্ড থাকবে না। আয়না ঘরের মতো ঘর বানিয়ে নিরীহ সাধারণ মানুষদের তুলে এনে নিয়ে বছর পর বছর সেখানে ফেলে রাখবে। তারপর কেউ যদি স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গুলি করে মেরে তারা ক্ষান্ত থাকবে না। ভ্যানের মধ্যে রাস্তায় পড়ে থাকা লাশগুলো উঠিয়ে লাশের স্তূপ করে রাখবে। সেই স্তূপগুলো একটা ভ্যান গাড়ির মধ্যে ফেলে দিয়ে আবার সেই ভ্যানে আগুন ধরিয়ে দিবে। একজন ভাই আরেকজন ভাইকে এই সন্ত্রাসী বাহিনীর গুলি থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে, তাকেও সেই সাহায্য করতে দিবে না। যাকে গুলি করছে তাকে তো শেষ করে দিবে, আর যে বাঁচাতে আসবে তাকেও পর্যন্ত গুলি করবে। এক জায়গায় দেখলাম একজন লোক মানে পুলিশের গুলি থেকে বাঁচানোর জন্য ছাদের একটা কোণার মধ্যে মানে একদম জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ঝুলেছিল। পুলিশ দেখেছে সে ঝুলে আছে, এটার উপরে সে ওপেন ফায়ার করবে। তো আমার তাদেরকে মাঝে মধ্যে মানে জিজ্ঞাসা করতে মন চায় যে এই যে তোরা বড় বড় বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে এই বাহিনীতে যে ঢুকছস, তোদের শিক্ষকরা বা তোরা যে ফ্যামিলি থেকে বিলংস করস, তোরা তো আর মানে কুকুর জানোয়ারের পেট থেকে তো আর বের হস না, একটা সমাজ থেকেই তো উঠে আসছস, ঠিক না? তো তোদের সমাজ বা তোদের ফ্যামিলি কিংবা তোদের শিক্ষা ব্যবস্থা, তারা কি তোদেরকে কোনো নৈতিক শিক্ষা, মনুষ্যত্ব জ্ঞান, বিবেকবোধ এগুলো কি কিছুই শিখায়নি তোদেরকে? নাকি তারা শিখিয়েছে ঠিকই, তোরা শিখতে ব্যর্থ হয়েছিস? কোনটা? তোরা আসলে কোন গ্রহ থেকে উঠে এসেছিস বা কোন সমাজ থেকে উঠে এসেছিস? সেই সমাজটা আমাদেরকে দেখায়, আমরা সেই সমাজটা দেখতে চাই। পুলিশ থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, দিন শেষে তোরা মানুষ, আমিও মানুষ, তোরাও মানুষ। মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে নৃশংসভাবে মারা, এটা কতটুকু লজিক্যাল? সামান্য কিছু প্রমোশন, সামান্য কিছু অর্থ পাবি, এই লোভে তোদের মনুষ্যত্ব বিবেক সব বিক্রি করে দিস। আমার তো মনে হয় এই যে যাদের জন্য এত চাটকারিতা করস, ফা চাটস, এরা যদি বলে যে তোরা এক কাজ কর, তোদের ঘরের মা বোন বা তোর বউ যদি কেউ থাকে, তাকে কয়েক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দে, কয়েক রাতের জন্য আমার রাখেল হয়ে থাকবে, আমার খাট কাঁপাবে, বিনিময়ে তোদেরকে প্রমোশন দিব, কুটিপুতি বানাবো, এরকম যদি অফার করে, তোরা কোনো কিছু ভাববি না, একদম অন্ধের মতো, একদম কোনো কিছু না ভেবে তোরা রাজি হয়ে যাবি। তোরা এই ঘৃণিত কাজ করতে বিন্দু মাত্র দ্বিধা করবি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই যে যেসব সন্ত্রাসী বাহিনীগুলা সাধারণ নিরীহ মানুষদের মেরেছে, তারা কোনো আদর্শ কোনো পরিবার থেকে উঠে আসেনি। তারা নিশ্চয়ই কোনো প্রস্টিটিউট, কোনো একটা সমাজ থেকে উঠে আসছে, কিংবা তোর মা কয়েকশো পুরুষের চোদন খেয়ে অনেকগুলো পুরুষের যে বীর্য, সেই বীর্যের মিশ্রণ ঘটিয়ে
তারপর তোরা পয়দা হইছস। যদি আদর্শভাবে পয়দা হইতি তাহলে তোরা আদর্শবান মানুষ হইতি, আর আদর্শবান মানুষ হলে তাহলে তোরা সততা এবং ডিগনিটির সাথে কাজ করতি, কিন্তু তোরা সেটা করস নেই। তোদের যে কর্মকাণ্ড, তোদের যেই যেভাবে নৈতিক অবক্ষয় হয়েছে, এর দ্বারা এটাই স্পষ্ট হয়ে যায় তোরা আদর্শগতভাবে জন্মগ্রহণ করস নাই। তো এটা তোদেরকে দোষ দিয়ে লাভ নাই, এটা তোর বাপ মার দোষ, তোর মার দোষ, তোর বাপের দোষ। যদি বাপ মা ভালো না হয় তাহলে তোদের মতো সন্তানরা কি ভালো হবে নাকি? তোদের মতো সন্তানরা উল্টা আরও কুলাঙ্গার হবে। আজকে যদি আমার বোনের জন্য কিংবা আমার মেয়ের জন্য কোনো একটা পুলিশ আমার কাছে মানে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আমি জীবনে রাজি হব না। সে যত বড় মানে পুলিশ কর্মকর্তা হয়ে থাকুক কিংবা সে যত বড় আইজিপি হয়ে থাকুক, আমি তার কাছে কখনো আমার মেয়েকে বা আমার বোনকে বিয়ে দিব না। কারণ তোদের পোশাকের মধ্যে, তোদের সারা শরীরের মধ্যে সাধারণ মানুষের রক্ত লেগে আছে। এই রক্তগুলো মানে কীভাবে মুছবি আমি জানি না। তোরা যত বড় পৃথিবীর মধ্যে যেই দামি সাবান আছে, সেই সাবান দিয়ে তোরা যতই শরীর ঘষস, এই রক্তগুলো কোনো দিনও দূর করতে পারবি না। তো যে মানুষের হাতে এই সাধারণ নিরীহ মানুষদের রক্ত লেগে আছে, এরকম খুনিদের কাছে, এরকম ফেসিস্টদের কাছে আমার মেয়েকে বা আমার বোনকে জেনে শুনে কখনো বিয়ে দেব না। তোদেরকে আজ থেকে আমরা এই সাধারণ মানুষ যারা আছি সামাজিকভাবে ঘৃণা করব, সামাজিকভাবে বয়কট করব। তোদেরকে সামনে দেখলে যে সালাম দেওয়া বা তোদের দেখলে যে অন্যরকম একটা শ্রদ্ধাবোধ, এটা কখনোই জাগ্রত হবে না। আজীবন আমরা তোদেরকে ঘৃণা করে যাব।